ও গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে। তার আগে করেছি এক্সারসাইজ করে, হালকা এক্সারসাইজ করে টুরে, আর বিছানা পুরো একদম ঘরের মাঠ করে দিয়েছি, কারণ সব তোষক বাড়ির সব ছাড়িয়ে দিয়েছি রোদে। এটা আমি হামেশাই করে থাকি, গত সপ্তাহে করিনি, এই সপ্তাহে করতেই হবে। আর এই হচ্ছে ব্যাপার, শুধু ফার্নিচার একটুখানি ওপর ক্লিন করবো, কারণ ডিপ ক্লিন করার কোনো অবস্থাতে নেই। ওপর ক্লিন করবো, করে নিলেই আমার তারপরে মাথা ঘষে আমি একদম ফ্রেশ। আমি ময়লাটা সব চাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো চা বসাবো। তাই চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি চাটা বসাই। চলো চাটা আমি বসিয়ে দিই। গ্যাস অন করা, জল গরম করো, গরম আছে নাকি? হ্যাঁ হালকা গরম আছে, খাওয়ার মতো হয়ে গেল। কখন করেছিলাম? ওর আনতে হয়ে যাবে, ও যাকে ঠান্ডা করে খায়। আজকে রান্নার মেনু কি আছে কর্তা মশাই, একটু বলে দাও তুমি। আজকে রান্না করবে হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে হবে দই কাতলা, তাই তো। আর আছে কাতলা মাছের ডিম আছে, ডিমটা দিয়ে কি করবে জানি না, ভাজা টাইপের করবে। আর কলমি শাক আছে, আর কি করবে, কচুরলতিটা কি বলবে। আর কচুরলতি আছে, কচুরলতিটাকে ভালো করে একটুখানি শুটকি মাছের ভালো হতো। এখন ওটাকে এখন এই গরমে শুটকি মাছ আমি খেতে আর এখন অত তেল মশলা খাই না, তো পারি না নিতে, খেতে পারি না, সত্যি বলছে। তাই কচুরলতিটা করবে, অল্প এই যে চুল বড় হচ্ছে কেমনি নেই, শাক কাটতে গেলে চুলটা বড় হচ্ছে। আজকে মাথায় তেল মাখবো, বেঁকে দেবো, তারপর চোখে বসবি। এদিকে মাছের ডিমের বড়া ভাজা চলছে, এদিকে ঝাল লঙ্কা দেবো, এই কটা লঙ্কা ছাড়া মেয়ের। ভাত হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। মাছের কালিয়া মানে দই কাতলা হয়ে গেছে, এটা আগেই দেখিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে। এখানে এই বড়াটা হয়ে গেলে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট। তারপরে যাব ঘরে তোষকটা উঠিয়ে দিয়ে গেছে, কারণ এই যে তখন দেখালাম ক্যামেরায়, তোষকটা উঠিয়ে দিয়ে গেছে, সেটা খাটটা মুছে টুছে তারপরে ওটা পেতে নিয়ে বালিশ ফিরে ঢুকিয়ে দিয়ে স্নানে যাবো। তার আগে মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নানে যাবো। কাজকর্ম সেরে নিলে আমি কি নিশ্চিন্ত হয়ে যাবো, আর কিছুই না। এগুলো সব ভাজা টাজা হলে খাওয়ার সময় একটু গরম করে নেবো, হয়ে যাবে। আর মাছের ডিমের পকোড়া খেতে আবার এপি লাগে, কার কার প্রিয় প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। হচ্ছে ব্যাপার। এদিকে 11টা 10 বাজে, তত রান্নাঘরে কাজ হয়ে গেছে। চলো পরে আবার দেখা করছি।
হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আমার স্নান হয়, স্নানটা সব কমপ্লিট, ঘরে সব কাজই কমপ্লিট। বালিশ সব ঘরে নিয়ে চলেছি। একটা জাস্ট চাদর পেয়েছি যেটা আমার নিচে পাতে থাকে, আর একটা উপরে পাতে থাকে সবসময়ের জন্য, আর এটা রাতের জন্য। সেটা এখন পাতি নিয়ে খেয়ে দিইনি, তারপরে বার করে পাতবো। আর চাদর মাদর বালিশের পোষা সব কাঁচা হয়ে গেছে, কেঁচে উপর সাথে মেরে দিয়ে এসেছি। মেয়েরও মাথা ঘষা হয়ে গেছে, আমার মাথা ঘষা কমপ্লিট। মেয়েকে খেতে দেবো, খেলে তারপরে আমি খেতে বসবো একসাথে, মা বেটি খেতে বসবো। তো চলো খেয়ে দিইনি, তারপর দেখা যাচ্ছে। লাঞ্চ হয়ে গেছে, বিছানা চাদরও পাতা হয়ে গেছে, বাড়ির সেই অসারো কভারগুলোও ভরা হয়ে গেছে, সব কাজই মোটমাট হয়ে গেছে। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, বালিশে কভার ভরা হয়ে গেছে, মুখে সিরাম মাখা হয়ে গেছে, আর ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, হাতে পায়ে ক্রিম মাখা বাকি, তারপরে স্লিপিং মানে শোবো, বিশ্রাম করবো, আর ঠিক রেস্ট। আর দই মাছটা খুব ভালো হয়েছে খেতে। চলো পরে আবার দেখা করছি। স্যার বলুন তো কেমন হয়েছে আজকে লতি আর মাছের ডিমের বড়া? এখনো মাছের মানে কি বলে ওটা, মাছটা দই মাছ এখনো খাইনি, দই পোনা খেয়ে বলবে কেমন হয়েছে। মেয়ের তো খুব ভালো লেগেছে। হয়তো কাতলা মাছ, আমার তো হেভি লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে। আমি তো কাঁচা লঙ্কা মেখে খেয়েছি। আর মেয়ে ওখানে টিচার সেজেছে। জানি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা নিয়ে বসেছি। মেয়ে চা বানিয়ে নিয়ে এসছে, সেটার আর ভিডিও শর্ট করা হয় কারণ নিতে পারিনি, কারণ ফোনে একটা চার্জ ছিল, ভিডিও নেওয়া হয়নি, শর্ট করা হয়নি। মেয়ে চা বানিয়েছে, আর এই বিস্কিটটাই কালকে নিয়ে এসছি। আমি খাবো না, জিরের ফ্লেভার কিন্তু একটু অন্যরকম খেতে, ভালো না খেতে? আমি খাবো না, আজকে ভালো লাগে খেতে। ফুটা বিস্কুট হ্যাঁ, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ মেয়ের আজকে ফ্রাইডে নাচে ক্লাস আছে, ডান্স আছে, ওই কারণে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি অনেকদিন আগে হয়তো বলেছিলাম যে আমি প্রতিদিন একটা করে ট্রিপস অ্যান্ড ট্রিপস দিতে থাকবো, সেটা আজকে সেই ট্রিপসে চলে এসেছি। কে কি এরকম সুন্দর অ্যান্ড সিল্ক অ্যান্ড শাইনি হেয়ার চাও, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। তা টিপস অ্যান্ড টিপস হলো, যদি তাড়াতাড়ি যে ধরো অনেকে মাথায় ড্যান্ড্রফ হচ্ছে, চুল লং মানে গ্রোথ হচ্ছে না, মানে প্রচুর মানে হেয়ার ফল হচ্ছে, তার জন্য একটা সলিউশন মানুষ তো অনেকে ইউজ করে, মেথির তেল, মেথির পেস্ট। অবশ্যই মেথি সব থেকে বেস্ট অ্যান্ড প্রোডাক্ট, খুব গুড প্রোডাক্ট, যেটা আমিও ইউজ করে থাকি সবসময়। মাঝে মাঝে সবসময়গুলো ঠান্ডায় লেগে যাবে, তাই তোমরা ধরো সপ্তাহে একবারই ইউজ করবে। মাঝে মাঝে মাথায় প্যাক, সবসময় মেথি পেস্ট করে লাগানোটা সম্ভব না, তাহলে কি লাগাবে তোমরা? তাই চলো সেটা, তার জন্য হচ্ছে একটা টক দই। টক দই আমার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু টক দই থাকে, টক দই আমরা খাই। টক দই যেরকম শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, আর টক দই হেয়ারের জন্য খুবই ভালো, মানে পুরো ফুল বডি, হেয়ার অ্যান্ড স্কিন, পেট সবসময় ঠিক থাকবে। তার জন্য এরকম স্মুথি হেয়ার কার না ভালো, প্লিজ তোমরা অবশ্যই ট্রাই করো। টক দইয়ের মধ্যে কিছু লাগবে না, জাস্ট টক দইকে ভালো করে জলটা, যদি কেনা টক দই কেনো, মানে পাতা যে প্যাকেটগুলো পাওয়া যায়
আমুলের, সেটা তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে তারপর জলটা ফেলে দিয়ে ওই বাটির মধ্যে ছাঁকনি থেকে দইটা নিয়ে ভালো করে বিট করে একদম ক্রিমি টেক্সচার এনে প্রত্যেকটা স্ল্যাবে ভালো করে মাথায় স্ক্রাবিং করবে। করার পর লাগানো হয়ে যাওয়ার পর, মাসাজ হয়ে যাওয়ার পর যা বাকিটা যে টক দিয়ে বাটিতে থাকবে সেগুলো চুলে তোমরা অ্যাপ্লাই করে নাও। তারপরে 10 মিনিট পর কি 20 মিনিট পর মাথা শ্যাম্পু করে ফেলতে হয়, সঙ্গে সঙ্গে চলে যাবে এরকম সুন্দর একটা হেয়ার, শাইনি হেয়ার চলে আসবে। আর আজকে আমি টক দইটা অবশ্যই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। অবশ্যই অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কে কে জানতে চাও হেয়ার কন্ট্রোল আর হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে, তাই চলো। আর শুধু হেয়ার ফলের জন্য নয়, এটা কিন্তু টক দই কিন্তু শুধু হেয়ার ফল, নাম্বার 2 হচ্ছে ড্যান্ড্রফ থেকে তোমরা মুক্তি পাবে। আর ড্যান্ড্রফ চিরতরে চলে যাবে এই টক দই যদি অ্যাপ্লাই করো সপ্তাহে একবার, প্রত্যেক সপ্তাহে একবার করে। আর তেল অ্যাপ্লাই করবে 2 বার, হট অয়েল মেথির সাথে অ্যাপ্লাই করবে, চুল ম্যাসাজ করবে, শ্যাম্পু করবে। তাই চলো। আর যাদের অয়েলি স্কিন তারা রাত্রিবেলা তেল না মাখাই ভালো, দিনের দিন মাখো, 10 মিনিট কি 15 মিনিট স্টে করে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলো, চুল তোমাদের সুন্দর হবে আর শাইনি হবে। তাই চলো, রেডি হয়ে গেছি। আর মেয়ের বেবি লিপটা পরলাম, লিপ বামটা পিঙ্ক কালার, হেভি লাগে, হেভি গ্লসি। দাঁড়াও, 6টাও বাজেনি এখনো ম্যামও আসেনি, একটু বাদে যাচ্ছে। এখানে সরো আমার জায়গায়, মানেটা কি? আর লিপ বাম এতটা ডিপ করে দিয়েছিস, নাচতে যাচ্ছে।